পালন করছে। দুর্ভাগ্যজনক হয় তখন আওয়ামী লীগ গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। যে দল একসময় মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে ছিল, যারা লড়াই সংগ্রাম করেছেন, আজকে বিশেষ করে গত 15 বছর বাস্তবে এখন আওয়ামী লীগ বাংলাদেশে বাস্তবে তারা মানুষের এই অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে তারা অবস্থান নিতে যে পুরো দেশকে তারা ভয়াবহ বিপর্যয়ের দিকে আজকে তারা ডিক্লেয়ার করেছেন। বাংলাদেশ একটা গভীর রাজনৈতিক দুর্যোগের মুখোমুখি। সেই দুর্যোগের একটা নমুনা ইতিমধ্যে আপনারা জানেন। সরকার নিজেরাই সাক্ষ্য দিচ্ছে দেশের মানুষের ভোটে তারা ক্ষমতায় আসেনি। ভারতের সাহায্যের কারণের জন্য তারা 7 জানুয়ারি দামি নির্বাচন করে আবার তারা সরকার গঠন করতে পেরেছেন। কিন্তু ভারতের সদস্য ভালো কোনো খবর আসছে না। শুনেছেন 4 জুন ভারতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের যে ফলাফল, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী যে রাজনীতি, রাম রাজত্ব প্রতিষ্ঠার রাজনীতি, সেখানে মানুষ গ্রহণ করে। ভারতের সংবিধানে বহুত্ববাদী কাঠামো পরিবর্তনে তাদের যে নীল নকশা ছিল, মানুষ সেটাকে গ্রহণ করে এবং তার চরম হিন্দুত্ববাদী মুসলমান বিদ্বেষী উগ্র সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, ভারতের মানুষ সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। বাস্তবে 2-3টে দলের সমর্থনের উপরে নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভাবনা এখন চলছে। এখন এই সরকার, আমি পরিষ্কার করে বলতে চাই, নরেন্দ্র মোদীর রাম রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন যেমন ভারতের মানুষ গ্রহণ করেনি, বাংলাদেশে আওয়ামী লীগ সকল বিরোধী দলকে তাদের মতামত উপেক্ষা করে ভোটের অধিকার হরণ করে তারা এখানে যে দখলদারিত্বে তারা যে রাজনীতিটা করতে চান, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সেটাকে প্রত্যাখ্যান করেছে, মানুষ সেটাকে বর্জন করেছে। 7 জানুয়ারি বিরোধী দলগুলোর ডাকে নির্বাচন প্রত্যাখ্যান এবং বর্জনের মধ্য দিয়ে মানুষের সরকার তাদের বিরুদ্ধে মানুষ যে একটা গণ অনাস্থা জানিয়েছে, বিরোধী দলের কাজ হচ্ছে সেই গণ অনাস্থাকে রাজপথে ইতিবাচক কর্মসূচি দিয়ে সেই মানুষের গণ অনাস্থার বহিঃপ্রকাশ ঘটানো। আমি বিশ্বাস করি সরকার এত চেষ্টা করার পরও 90-এর পরে এবারই প্রথম বিরোধী দলের এত বড় ঐক্যতা তৈরি হয়েছে এবং 90-95% মানুষ এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা গ্রামীণ নির্বাচনে অংশ নিয়েছেন তারা পর্যন্ত সাক্ষ্য দিচ্ছেন, জাতীয় পার্টি সাক্ষ্য দিচ্ছে 7 জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। তার অর্থ কি? একটা জবরদস্তি করে গায়ে চলে প্রশাসনকে ব্যবহার করে তারা বাস্তবে ক্ষমতায় আছেন। যেটা বলে শেষ করব, একটা দুর্বৃত্ত মাফিয়াদের এখানে যদি কোনো গণতান্ত্রিক শাসন থাকে, জবাবদিহিতামূলক শাসন থাকে, তাহলে বেনজির বা আজিজের মতো লোক এখানে তৈরি করা সম্ভব। এখানে সালমান রহমান এস আহমদের মতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো 10-15-20টা পরিবার এভাবে দেশ তার যাতে অর্থনৈতিক বিক্রি করে ফেলেছে, তাহলে সেই ব্যবস্থা করা যায়। এই কারণের জন্য বাংলাদেশের বাস্তবতা রাজনৈতিক সরকার একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা সিন্ডিকেট বাস্তবে বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমি যেটা বলে শেষ করি, এর বিরুদ্ধে আমাদের যে গণঐক্যটা গড়ে উঠেছে, সেই গণঐক্যটাকে রাজপথে কর্মসূচি আকারে আগামী দিনে আমরা আমাদের সচেতনতা বাড়াবো, আমাদের বোঝাপড়া বাড়াবো, 31 দফা। তার পাশাপাশি যে ব্যবস্থা শেখ হাসিনার মতন দলকে আওয়ামী লীগকে একটা ফ্যাসিবাদী দলে পরিণত করে যে ব্যবস্থা বেনজির আনাসকে জন্ম দেয়, যে ব্যবস্থা রাষ্ট্রীয় জন্ম দেয়, সেই সাংবিধানিক কাঠামো থেকে শুরু করে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থা লড়াই, সংস্কারের যে লড়াই, সকল বিরোধী দল আমাদের মধ্যে ন্যূনতম যে বোঝাপড়া, এই বোঝাপড়ার ভিত্তিতে আমরা নতুন তৈরি করতে চাই, নতুন সম্ভাবনার জায়গাটা আমরা তৈরি করতে চাই। সেই লড়াই আমরা আগামী দিনগুলোতে আমরা আরো সম্প্রতি দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো, ভবিষ্যৎকে রক্ষা করবো। সবাইকে